আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আপনাদের জন্য একটা পুরা আগুন স্ট্র্যাটেজি নিয়ে আসছি, মানে ফার্স্ট ক্লাস একটা স্ট্র্যাটেজি এটা। এই স্ট্র্যাটেজি যদি আপনারা প্রপারলি ফলো করেন, প্রফিট করা থেকে আপনাকে মার্কেটে কেউ ঠেকাতে পারবে না, কেউ না। জাস্ট স্ট্র্যাটেজিটা একবার দেখেন, এটা টানা দুইটা না, তিনটা না, চারটা না, ছয়টা কনফার্মেশন সহ আপনি একটা ট্রেড প্লেস করবেন। সো ছয়টা কনফার্মেশন হলে আপনার ট্রেড হবে, না হলে আপনি ট্রেড প্লেস করবেন না। অ্যান্ড আপনি কিভাবে এন্ট্রি নেবেন না, কোন কোন জিনিসগুলো ফলো করবেন, ট্রেন্ড কিভাবে বুঝবেন, ট্রেন্ডি মার্কেটে নেবেন নাকি ট্রেন্ডি মার্কেটে নেবেন নাকি কনসোলিডেটিং মার্কেটে নেবেন, কী টাইপের মার্কেটে স্ট্র্যাটেজি ইউজ করবেন, প্রত্যেকটা জিনিসের ভিডিওতে থাকবে ইন ডেপথ এক্সপ্লেনেশন। সো এক সেকেন্ড স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন থ্রু আউট, অ্যান্ড আপনি আইডিয়া পেয়ে যাবেন যেটা কিভাবে ইউজ করতে হয়। চলুন দেখে আসি স্ট্র্যাটেজির ইউজেজ অ্যান্ড শিখি যে কিভাবে আমরা একটা ভালো স্ট্র্যাটেজি ইউজ করে মার্কেট থেকে প্রফিট করব। সেটা ওটিসি মার্কেট হোক, রিয়েল মার্কেট হোক, ডাজন্ট ম্যাটার, আমরা এই স্ট্র্যাটেজি ইউজ করে এনি কাইন্ড অফ মার্কেট থেকে প্রফিট করতে পারবো ইনশাল্লাহ। সো লেটস চেক ইট আউট। সো ফার্স্ট অফ অল আমরা যে কোনো একটা ট্রেন্ডি মার্কেট দেখব। আসলে এই স্ট্র্যাটেজিটা আপনি ফলো করলে ট্রেন্ডি মার্কেট আপনার অটোমেটিক্যালি আপনার হয়ে যাবে, কারণ ছয়টা কনফার্মেশন, তো একটা দুটো কনফার্মেশন তো না, ছয়টা কনফার্মেশনের সাথে আপনি ট্রেড নিচ্ছেন। সো ছয়টা কনফার্মেশন যখন আপনার আসবে তখন আপনার মার্কেট ট্রেন্ডই থাকবে। সো যেদিকে দিবে ওই দিকে ট্রেন্ডই থাকবে। সো আপনার ওই ট্রেন্ড নিয়ে মাথা ব্যথার দরকার নেই। তাও একটু ইনিশিয়ালি আপনি দেখে নেন যে মার্কেটটা ট্রেন্ডি কিনা। এটা একটা ট্রেন্ডি মার্কেট আছে, এটার মধ্যে দেখা যায় স্ট্র্যাটেজি। সো আমি আপনাকে আগে একটু এক্সপ্লেন করে বুঝাই যে স্ট্র্যাটেজিটা কি, আপনি কীভাবে ট্রেড নেবেন, কী করলে ট্রেড নেবেন। আমি সেটিংস দেখায় দিব, আপনি ভিডিওটা দেখেন, সেটিংস পেয়ে যাবেন কমপ্লিট। প্রত্যেকটা ইন্ডিকেটারের সেটিংস, 6টা ইন্ডিকেটার আমি অ্যাপ্লাই করছি, এই 6টা ইন্ডিকেটারের কমপ্লিট সেটিংস আপনি পেয়ে যাবেন এখানে। অ্যান্ড আমি লাইভ ট্রেড নিয়েও দেখাবো আপনাদেরকে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইন্ডিকেটর আমি অ্যাপ্লাই করেছি। সেটা ফার্স্টে আমি ইন্ডিকেটরগুলো অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখিয়ে দিই। ফার্স্ট আপনারা স্টকিস্টিক অসিলেটর এই ইন্ডিকেটরটা অ্যাপ্লাই করবেন। এটা আপনি জাস্ট এখানে যে ইন্ডিকেটর সেকশন থেকে এই যে স্টকিস্টিক অসিলেটর এখানে অপশন আছে, এইটা আপনারা অ্যাপ্লাই করবেন। সেটিংস যেটা দেখানো আছে এই সেটিংস দিয়ে দেবেন, এই সেটিংস দিয়ে অ্যাপ্লাই করবেন। দেন আপনারা এমএসিডি যে ইন্ডিকেটরটা আছে সেটা অ্যাপ্লাই করবেন। সো এমএসিডির সেটিংস হচ্ছে ডিফল্ট, মানে আপনার কোনো কিছু চেঞ্জ করতে হবে না, যে সেটিংস ওইটাই ডিফল্ট যেটা থাকবে অ্যাপ্লাই করার পরে সেই সেটিংসটাই, নাথিং টু চেঞ্জ। সো তারপর আপনি অ্যাপ্লাই করবেন বেয়ার্স পাওয়ার। সো বেয়ার্স পাওয়ারের সেটিংস থাকবে 14, অ্যান্ড আমি জাস্ট এখানে কালারটা রেড দিয়ে দিয়েছি যেহেতু এটা বেয়ার্স পাওয়ার, তাই আমি রেড দিয়েছি। অ্যান্ড বুলস পাওয়ার এটাও সেম 14 সেটিংস, অ্যান্ড এটা আমি গ্রিন দিয়ে দিয়েছি কালারটা। বাই ডিফল্ট দুটারই গ্রিন থাকে, সো আমি একটা রেড অ্যান্ড একটা গ্রিন রেখেছি। সো এইগুলো গেল অসিলেটরের পার্ট। এখন উপরে যেই ইন্ডিকেটরটা আছে এগুলো হচ্ছে, একটা হচ্ছে মুভিং অ্যাভারেজ ইএমএ 21। সো এইখানে ইএমএ সিলেক্ট করে এখানে 21 দিবেন, অ্যান্ড কালার আপনাদের লাইকিং মতো আপনারা দিতে পারেন। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ সুপার ট্রেন্ডের সেটিংস আমি আমার মতো দিয়ে দিয়েছি, আপনারা এই সেটিংসটা কপি করে এটা ইউজ করবেন। অ্যান্ড কালারে আমি কোনো চেঞ্জ করি না, ডিফল্ট রেখেছি। সো এই হচ্ছে আপনার ফুল সেট আপ। এখন সেট আপ করার পর আপনারা ট্রেড নেবেন কীভাবে ওইটা চেক আউট করি। ট্রেড নেবেন, আপনার দুইটা এন্ট্রি পয়েন্ট থাকবে, বেসিক্যালি দুইটা এন্ট্রি পয়েন্ট দেখে আপনি ট্রেড নেবেন। দুইটা এন্ট্রি পয়েন্ট কোনটা, আপনাকে যেটা আগে এন্ট্রি দেয়। সো স্টকিস্টিকও আপনাকে এন্ট্রি দিতে পারে আগে, বা এমএসিডিও দিতে পারে। যদি এমএসিডি এন্ট্রি দেয় আগে, তাহলে এমএসিডি দেখে বাকি ইন্ডিকেটরগুলোর কনফার্মেশন নিয়ে ট্রেড নেবেন। আর যদি স্টকিস্টিক দেয় তাহলে স্টকিস্টিক দেখে বাকি ইন্ডিকেটরগুলো দেখে কনফার্মেশনে ট্রেড নেবেন। সো এখন আমরা দেখি যে ট্রেডগুলো কীভাবে নিব। সো কারেন্টলি একটা সিচুয়েশনে মার্কেট আছে, এইখানে আমি দেখতে পারতেছি যে স্টকিস্টিক কিন্তু ক্রস ওভার দিয়েছে, মানে স্টকিস্টিক এখানে রেড লাইনটা ক্রস করেছে গ্রিন লাইনকে উপরের দিকে। তার মানে এখানে আমাকে একটা ইন্ডিকেশন দিয়েছে যে এখান থেকে ডাউনওয়ার্ড একটা মুভ আসতে পারে মার্কেটে। সো এখানে আমি একটা কনফার্মেশন পেয়েছি। এখন আমি দেখব এমএসিডির কী অবস্থা। এমএসিডি কিন্তু এখন আমাকে কনফার্মেশন দেয় নাই, স্টকিস্টিক দিয়েছে, এমএসিডি দেয় নাই। তো সুপার ট্রেন্ড কি দিয়েছে? না, সুপার ট্রেন্ড হিসাবেও ট্রেন্ড এখন আপ। সুপার ট্রেন্ড এই যে এটা হচ্ছে সুপার ট্রেন্ড, এই যে এই ইন্ডিকেটরটা এটা হচ্ছে সুপার ট্রেন্ড। এটা যদি নিচে থাকে, এই সুপার ট্রেন্ড যদি নিচে থাকে তাহলে এটা হচ্ছে ট্রেন্ড হচ্ছে আপ। আর সুপার ট্রেন্ড যদি উপরে থাকে, যেখানে যেরকম সুপার ট্রেন্ড উপরে, তার মানে হচ্ছে ট্রেন্ড হচ্ছে ডাউন, এটা ইন্ডিকেট করে ট্রেন্ড ডাউন। ঠিক আছে, এখানে রেড থাকলে ট্রেন্ড ডাউন, আর এই নিচে যদি গ্রিন থাকে তাহলে ট্রেন্ড আপ। উপরে রেড থাকলে ট্রেন্ড ডাউন,
নিচে গ্রিন থাকলে ট্রেন্ড আপ, সিম্পল, এখানে কমপ্লিকেশনের কিছু নাই। সো যেহেতু ট্রেন্ড আপ, আমি এখানে ডাউনের জন্য ট্রেডে যেতে পারবো না। আর এইখানে আপনার আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ইএমএ লাইনটাও দেখতে হবে। এই যে ইএমএর কিন্তু মার্কেট উপরে আছে, সো মার্কেট যেহেতু ইএমএর উপরে আছে, আমি এখানে ডাউনের অপরচুনিটি খুঁজতে পারবো না, আমার এখানে অনলি আপের অপরচুনিটি খুঁজতে হবে। সো দেখছেন, এটাই বলতেছিলাম যে আপনার ট্রেন্ড আইডেন্টিফাই করা লাগবে না, ট্রেন্ড নিজে নিজে আইডেন্টিফাই হয়ে যাবে স্ট্র্যাটেজি দিয়ে। জাস্ট আপনি স্ট্র্যাটেজিটা ভালোভাবে ফলো করবেন, ট্রেন্ড সব কিছু স্ট্র্যাটেজি বুঝবে, আপনার জাস্ট প্রত্যেকটা কনফার্মেশনের সাথে ট্রেড নিতে হবে, দ্যাটস ইট। সো এটা গেল হচ্ছে ট্রেন্ডের এক্সপ্লেনেশন। সো এই দুটো কন্ডিশন মাস্ট। এখন আমি এই মার্কেটটা দেখে বুঝতেছি যে আমার আপের জন্য অপরচুনিটি খুঁজতে হবে। সো আমার আপের জন্য অপরচুনিটি খুঁজতে হলে স্টকিস্টিক গ্রিন লাইন রেড লাইনের উপরে লাগবে। গ্রিন লাইন রেড লাইনের উপর আছে, এমএসিডি গ্রিন লাইন রেড লাইনের উপর আছে। স্টকিস্টিক কিন্তু মাত্র ক্রস ওভার দিছে। সো আমি এখানে একটা ট্রেড ওপেন করে দিব, তারপর আমি এক্সপ্লেন করতেছি কেন ওপেন করলাম। সো এখানে কিন্তু আমার কন্ডিশন কিন্তু প্রত্যেকটা কন্ডিশনে ফুলফিল হয়েছে। সো আমি যদি আরেকবার আপনাদের রিক্যাপ করে দিই, তাহলে এই যে আমার ইএম এর উপরে মার্কেট আছে, ইএম এর উপর আছে, চেকড। সেকেন্ড কন্ডিশন, আমার ট্রেন্ড কি সুপার ট্রেন্ড কি আমার নিচে আছে, সুপার ট্রেন্ড নিচে আছে, তার মানে আপের জন্য ট্রেড নিতে পারবো, চেকড, আপ ট্রেড আমি নিতে পারবো। তারপরে এই দুইটা দেখে আমি ট্রেডের ডিরেকশন ঠিক করলাম। সো এখন আমার আপ ট্রেডের জন্য এখানে আমি স্টকিস্টিক দেখব। স্টকিস্টিক এখানে আমার গ্রিন উপরে আছে, রেডের মাত্র ক্রস ওভার দিছে। সো আমি এখানে এন্ট্রি পয়েন্ট ট্রিগার হয়েছে আমার। অ্যান্ড এখানে এমএসিডি উপরে আছে, হ্যাঁ এমএসিডি উপরে আছে, সো এমএসিডিও চেক। আর এখানে বেয়ার্স পাওয়ার আর বুলস পাওয়ারের যে কাজটা, এই বেয়ার্স পাওয়ার আর বুলস পাওয়ার এই দুইটাই জিরোর উপরে থাকা লাগবে। এই জিরো লাইনটা হচ্ছে আপনার এইটা, এখানে জিরো লাইনটা হচ্ছে আপনার এইটা। সো এই দুইটারই বেয়ার্স পাওয়ারও আপনার জিরো লাইনের উপরে আছে, চেকড, অ্যান্ড বুলস পাওয়ার আপনার জিরো লাইনের উপরে আছে, চেকড। সো আমার এখানে প্রত্যেকটা কন্ডিশন আমার এখানে ফুলফিল হয়েছে, আমি একটা ট্রেডে এন্ট্রি নিয়ে নিছি, সিম্পল। কয়টা কনফার্মেশন এলো এখানে? একটা, তারপরে দুইটা, তারপরে তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা কনফার্মেশনের পরে আমি এখানে একটা ট্রেডে এন্টার করছি। অ্যান্ড এটা অনলি ওয়ান টাইম ইউজ করবেন। ট্রিগার পয়েন্ট বলে দিছি, এন্ট্রি পয়েন্ট আমি বলে দিছি। এন্ট্রিটা হবে যখন স্টকিস্টিক, এই যে এটা হচ্ছে স্টকিস্টিক অসিলেটর বা আপনার এমএসিডি, এটা যখন আপনার ক্রস ওভার দিবে, দুইটার একটা যখন ক্রস ওভার দিবে, ক্রস ওভার বলতে এই যে এখানে একটা ক্রস ওভার দিছে, এখানে একটা ক্রস ওভার দিছে, এখানে একটা ক্রস ওভার দিছে, তারপরে স্টকিস্টিক এখানে ক্রস ওভার দিছে, 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 এখানে দিছে ক্রস ওভার, এখানে দিছে ক্রস ওভার, এখানে দিছে ক্রস ওভার, এখানে দিছে ক্রস ওভার, এগুলো সব হচ্ছে ক্রস ওভার। তারপরে এমএসিডি এখানেও ক্রস ওভার দিছে। সো এগুলো হচ্ছে ক্রস ওভার মানে যখন আপনার একটা লাইন উপরে থাকে, এখন যেরকম গ্রিন লাইন এখানে উপরে ছিল, যখন রেড লাইনটা উপরে আসছে তখন এই রেড লাইনটা গ্রিন লাইনটাকে ক্রস করছে, এটাই ক্রস ওভার। যখন ক্রস করে তখন হচ্ছে আপনার ট্রেড নেওয়ার পালা। তখন যদি আপনার ট্রেডের ডিরেকশন যদি এই যে এই দুইটা ইন্ডিকেটার, এই যে ইএমএ আর সুপার ট্রেন্ড যদি ডিরেকশন আপ থাকে আপনার, তাহলে আপনার গ্রিন উপরে থাকা লাগবে। যখনই এই রেড লাইনটাকে গ্রিন লাইন উপরে ক্রস করছে, আমি এখানে একটা ভার্টিক্যাল লাইন আমি নিয়ে দেখি যে কি অবস্থা। আচ্ছা, স্টকিস্টিক আমাকে এখানে কুইক ক্রস ওভার দিছে, এখানে কিন্তু ট্রেন্ড আপ হয়েছে। সো এখানে আমাকে এমএসিডি ক্রস ওভার দিছে, এখানে আমার কনফার্মেশন, এখানে আমার ট্রেড এন্ট্রি, এখানে আমার রিফান্ড হয়েছে। পরে কিন্তু আপনার ডিপ উপরেই গেছে, মার্কেট কিন্তু এখান থেকে উপরেই যাচ্ছে, ঠিক আছে। সো আরেকটা কোথায় ক্রস ওভার দিছে? উপরে, এখানে ক্রস ওভার দিছে স্টকিস্টিক। সো এখানে কি আমার সব কন্ডিশন ফুলফিল? হ্যাঁ, এমএসিডি আমার উপরে আছে, এটা আমার জিরোর উপরে আছে, এটাও জিরোর উপরে আছে। সো এখানে আমার এই যে এই ক্যান্ডেল আমার এন্ট্রি, আমার কিন্তু ট্রেড ডিপ প্রফিট। তারপরে আরও দেখি, আরেকটা কুইক ক্রস ওভার দিছে স্টকিস্টিক, এখানে দিছে ক্রস ওভার। সো এই যে এই ক্যান্ডেলে ক্রস ওভার দিছে, সো এই ক্যান্ডেলের ট্রেড এখানে কিন্তু সবগুলি কন্ডিশনে ফুলফিল হইতেছে। আমার কিন্তু এই ক্যান্ডেলে আপ ট্রেড, এই ট্রেড কিন্তু আমার ডিপ প্রফিট।
সো আর কোথায় ক্রসওভার দিচ্ছে এটা কিন্তু আমি একদম পরে পরে দেখতেছি, ইনস্ট্যান্ট ক্রসওভারে না। সো ক্রসওভার হওয়ার পরে এটা ছিল আপনার কনফার্মেশন ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা হওয়ার পরে আপনার ক্রসওভার হয়েছে, এখান থেকে শুরু হয়েছে আপের দিকে মুভমেন্ট। সো এটা হওয়ার পরে হয়েছে, তারপরে আপনার এখানে কিন্তু এন্ট্রি, সো এই ট্রেডটা কিন্তু আপনার শিওর শট। তারপরে আপনার আরেকটা ক্রসওভার হয়েছে, যে লাইভ আমি নিলাম, এখানে লাইভ এক্সাম্পল, এখানে ক্রসওভার হয়েছে, আমি নিছি, ট্রেড কিন্তু শিওর শট উইন হয়েছে। সো আশা করি আপনাদেরকে ভালোভাবে আমি স্ট্র্যাটেজিটা বুঝাইতে পারছি। যদি না বুঝেন তাহলে আরেকবার দেখেন, ভিডিওটা ভালো করে দেখেন, বারে বারে দেখেন, 2-3 বার দেখলে একদম ভালোভাবে পুরো স্ট্র্যাটেজিটা কমপ্লিটলি বুঝে যাবেন। আগে জিনিসটা বুঝে পরে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে দেন আপনি রিয়েলে উইথ প্রপার মানি ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ট্রেড করবেন। স্ট্র্যাটেজি দেখলেন ভিডিও, সাথে সাথে চলে গেলেন মার্কেটে ট্রেড করতে রিয়েলে, না, এটা কইরেন না ভাই। স্ট্র্যাটেজি চলে যেতেছে না, পলাইতেছে না, মার্কেটও পলা যেতেছে না। এই স্ট্র্যাটেজি সবসময় কাজ করবে, এমন না যে স্ট্র্যাটেজি কোনো টাইম লিমিট আছে যে আজকে 5 মিনিট কাজ করবে, কালকে থেকে আর করবে না, বা আপনার মানে আর জীবনও কাজ করবেন, এরকম কিছু না। আপনার এটা অল টাইমই মার্কেটে আপনি পাবেন, অল টাইম কাজ করবে। জাস্ট আপনার প্রত্যেকটা ফিল্টার দেখে, প্রত্যেকটা জিনিস দেখে আপনার ট্রেড এক্সিকিউট করতে হবে, এটাই রিকোয়ারমেন্ট। সো আমি দেখি অন্য কিছু অ্যাসেটে আমি কোনো ট্রেড পাই কিনা। এখানে আমার ট্রেন্ড আপ, সো আমি আপ ট্রেন্ডে আমি আপের অপরচুনিটি খুঁজবো, যেহেতু আমার ইএমএ অ্যান্ড সুপার ট্রেন্ডের আমার উপরে আছে, আমাকে উপরে ইন্ডিকেট করতেছে। সো আমি এখানে আপের অপরচুনিটি খুঁজবো, দেখি আমি আপের অপরচুনিটি এখানে পাই কিনা। সো আমি আরও কিছু অ্যাসেটে দেখি কোনো অপরচুনিটি আমার ক্রিয়েট হচ্ছে কিনা। একটু ধৈর্য সহকারে মার্কেটে থাকবেন। এইখানে আমার একটা অপরচুনিটি ক্রিয়েট হয়েছে, আমি এখানে একটা ট্রেড এক্সিকিউট করে দিলাম ডাউনের জন্য। আমি এক্সপ্লেনেশনটা দিচ্ছি, আমি এখানে আপনাদেরকে এক্সপ্লেন করে দিই যে আমি এই ট্রেডটা কেন এক্সিকিউট করলাম। সো এই ট্রেডটা আমার নেওয়ার পিছনে লজিক ছিল হচ্ছে, এই ক্যান্ডেলটাই কারেন্ট ক্যান্ডেলটাই রেড হওয়ার কথা। সো আমার অ্যাকচুয়ালি এই ক্যান্ডেলই ট্রেড ছিল, কারেন্ট ক্যান্ডেলে, নেক্সট ক্যান্ডেলে না। সো এখানে আমি একটা ক্যান্ডেল বেশি নিয়ে ফেলছি, এই ক্যান্ডেলটা কিন্তু রেডি হয়েছে, যে গ্যাপ ডাউন হয়েছে এটা কিন্তু রেডি হয়েছে, এটা কিন্তু আপনার শিওর শট প্রফিট হয়েছে। আপনার এন্ট্রি কিন্তু এখানে, ঠিক আছে, এন্ট্রি এখানে। সো দেখা যাক এটা কি হয়, আমি আপনাকে এক্সপ্লেন করি কেন নিলাম আমি ট্রেডটা। সো এইখানে ডাউন ট্রেন্ড, সুপার ট্রেন্ড আমাকে ডাউন ইন্ডিকেট করতেছে, ডাউনের জন্য আমি ট্রেড খুঁজবো। তারপরে মার্কেটও আছে ইএমএর নিচে, সো দুইটা আমার চেক, ডাউনের জন্য আমি ট্রেড খুঁজবো, আমার ট্রেন্ড ডাউন। তারপরে এখন এইখানে এই যে এই ক্যান্ডেলটা শেষ হওয়ার পরে স্টকিস্টিক আমাকে ডাউনের জন্য ক্রসওভার দিছে, এমএসিডিও রেড লাইন উপরে আছে গ্রিন লাইনের। তারপরে এই যে বেয়ার্স পাওয়ার, ডাউন ট্রেডের ক্ষেত্রে বেয়ার্স পাওয়ার জিরোর নিচে থাকা লাগবে, জিরোর নিচে আছে চেকড, অ্যান্ড বুলস পাওয়ারও জিরোর নিচে থাকা লাগবে, এই যে জিরোর নিচে আছে চেকড। সো আমি এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কনফার্মেশন পেয়ে আমি এখানে ট্রেড এক্সিকিউট করে দিচ্ছি। ট্রেড কিন্তু আমার এটা কিন্তু শিওর শট, আমার ট্রেডের এন্ট্রি কিন্তু বারে বারে বলতেছে এই ক্যান্ডেলে এন্ট্রি না। সো আমার এটা একটু ট্রেড প্লেস করতে লেট হয়ে গেছে, 3 সেকেন্ড লেট হয়েছে, এই যে দেখেন 3 সেকেন্ড লেট হয়েছে, 1 মিনিট 27 সেকেন্ডে মানে ট্রেড লাগছে। সো 3 সেকেন্ড আমার লেট হয়েছে, 3 সেকেন্ড আগে এন্ট্রি নিলে কিন্তু আমার ট্রেডটা কিন্তু এখানে শিওর শট। সো আমি এটা খেয়াল করি নাই, টাইমারটা চলে গেছে। সো এটা 1 স্টেপ পর্যন্ত আপনি এমটিজি নিতে পারেন, এটা এমটিজিতে শিওর শট দিয়ে দিবে। অ্যান্ড একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে আপনারা ভিডিও যারা পুরা দেখেন নাই, ওরা যদি মার্কেটে চলে যান এই জায়গায় কিন্তু আপনাদের লস হবে, লসটা আপনাদের এটার জন্য হয়। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, এই যে স্টকিস্টিকের যে ইউজেসটা এটা মাথায় রাখবেন। স্টকিস্টিক যদি এই যে 20 অ্যান্ড 80 এই ওভারবট আর ওভারসোল্ড লেভেলের মধ্যে থাকে, এখন আছে কোথায় 20-র মধ্যে, তার মানে এই মার্কেটটা এখন ওভার সোল্ড। সো ওভারসোল্ড থেকে কিন্তু একটা আপের দিকে মুভমেন্ট আসে, ইউজুয়ালি ওভারসোল্ড স্টকিস্টিক থাকলে আপের দিকে একটা মুভমেন্ট আসে। সো এই জায়গায় যদি এই 20 লাইনের নিচে থাকে তাহলে আপনারা ওই ক্ষেত্রে ডাউন ট্রেড অ্যাভয়েড করবেন, অ্যান্ড এই 80 লাইনের যদি উপরে থাকে স্টকিস্টিক তাহলে আপনারা আপের জন্য ট্রেড অ্যাভয়েড করবেন, সিম্পল, ঠিক আছে। এখন আমি আরও কিছু ট্রেড নিয়ে দেখি আর কোথাও অপরচুনিটি পাই কিনা। এখানে একটা আপের জন্য অপরচুনিটি, আচ্ছা এই ক্যান্ডেলে একটা ট্রেড, আমি 2টা ট্রেড এখানে ওপেন করে দিব। এই যে এই ক্যান্ডেলটা আমাকে ক্রসওভার দিছে, সো আমার এই ক্যান্ডেলের ট্রেড, আমার প্রত্যেকটা ফিল্টার এখানে আমার চেকড। সো এখানে আমি ফার্স্টে দেখব যে আমার ইএমের উপরে নাকি, ইএমের উপরে আছে, সো আমি আপের জন্য ট্রেড খুঁজবো। তারপরে সুপার ট্রেন্ড দেখব, সুপার ট্রেন্ড নিচে আছে, সো এখানে আমার সুপার ট্রেন্ডও চেকড। সো আমি আপের ট্রেডের জন্য এখানে স্টকিস্টিক আমাকে ক্রসওভার দিছে, অ্যান্ড আমার এটাই ট্রিগার ছিল। সো স্টকিস্টিক গ্রিন লাইন উপরে আছে রেড লাইনের, সো এটাও চেকড। তারপরে আপনার এমএসিডি গ্রিন লাইন উপরে আছে রেড লাইনের, চেকড। তারপরে আপনার বেয়ার্স পাওয়ার জিরোর উপরে আছে, চেকড, অ্যান্ড বুলস পাওয়ার আপনার
এটাও 0-র উপরে আছে। সো চেক, আমি এখানে 6টা কনফার্মেশন পাইছি, আমি ট্রেড এক্সিকিউট করে দিছি, ট্রেড আমার শিওর শট উইন হয়ে গেছে। সো আশা করি আপনারা কমপ্লিটলি ভালোভাবে স্ট্র্যাটেজিটা বুঝে গেছেন। সো আপনাদের জন্য আমি স্ট্র্যাটেজির সেটিংসটা আমি আরেকবার দেখিয়ে দিই। ফার্স্টে এটা অ্যাপ্লাই করবেন, এটার সেটিংস স্টকিস্টিক অসিলেটর, এটার সেটিংস হচ্ছে যে স্টকিস্টিক অসিলেটর ইন্ডিকেটর, এটার সেটিংস হচ্ছে এটা থাকবে। ডিফল্ট সেটিংসে জাস্ট 80 আর 20 এই দুইটা জাস্ট চেঞ্জ করবেন অ্যান্ড মুভিং অ্যাভারেজ SMA, আর কিচ্ছু চেঞ্জ নেই এখানে। তারপরে MACD, এটা ডিফল্ট সেটিংস, কোনো চেঞ্জ নেই MACDতে, একবারে ডিফল্ট যে সেটিংস এটাই। তারপর আপনার বেয়ার্স পাওয়ারে জাস্ট এখানে 13 থাকে ডিফল্ট সেটিংস, আপনি জাস্ট 14 দিয়ে দিবেন, 14 দিয়ে দিবেন, দ্যাটস ইট। তারপরে বুলস পাওয়ারেও আপনি সেম, এখানে আপনার 13 থাকে, এখানে জাস্ট 14 দিয়ে দিবেন, শেষ। আর কালারটা আপনি চাইলে ওই বেয়ার্স পাওয়ারের কালারটা রেড রাখতে পারেন, অ্যান্ড বুলস পাওয়ার এগুলো গ্রিনই থাকে। অ্যান্ড দেন আপনার এখানে দুটো ইন্ডিকেটর আছে, একটা হচ্ছে মুভিং অ্যাভারেজ EMA 21, এই যে EMA 21, অ্যান্ড সেকেন্ড ইন্ডিকেটর হচ্ছে সুপার ট্রেন্ড, সেটিং হচ্ছে 7-3, ডান। সো এগুলোই হচ্ছে ইন্ডিকেটরের সেটিংস। আমি দুইবার সেটিংস দেখিয়ে দিলাম, ভিডিওর প্রথমে একবার দেখাইছি অ্যান্ড ভিডিওর লাস্টে একবার দেখা দিলাম আপনাদেরকে সেটিংস, যাতে আপনাদের সেটিংস নিয়ে কোনো কনফিউশন না থাকে। অ্যান্ড আমি আপনাদেরকে একবারে সব রকমের ফিল্টার সহ 100% স্ট্র্যাটেজি সব কিছু বলে দিছি। আশা করি 100% ক্লিয়ারলি আপনারা স্ট্র্যাটেজিটা বুঝতে পারছেন। অ্যান্ড এরকম ধামাকাদার অস্থির স্ট্র্যাটেজি উইথ 6 to 7 কনফার্মেশন আপনারা যদি আরও দেখতে চান, যেটা মার্কেটে অল টাইম যে কোনো টাইপের মার্কেটে রিয়েল OTC এনি টাইম কাজ করবে, কারণ এখানে আপনার ট্রেন্ড আইডেন্টিফিকেশনের জন্য মাল্টিপল ফ্যাক্টরস আপনি ইউজ করতেছেন, জাস্ট একটা দুইটা জিনিস দেখে আপনি ট্রেড নিচ্ছেন না। আপনার ট্রেন্ডি মার্কেটে আপনি অনেক ভালো এখানে উইন রেশিও পাবেন, আপনার 90% প্লাস অ্যাকুরেসি পাবেন, যদি যেভাবে বলছি সব কিছু যদি 100% মেনে চলেন, 100% মেনে যদি সব কিছু ট্রেড করেন, অ্যাকুরেসি কনফার্ম 90% প্লাস। মাশাল্লাহ, অনেক ভালো একটা স্ট্র্যাটেজি আপনাদেরকে দিলাম, এই স্ট্র্যাটেজিটা ইউজ করবেন, ইউজ করে মার্কেট থেকে প্রফিট নিয়ে ভালো একটা ট্রেডিং সিস্টেমের সাথে ভালো মানি ম্যানেজমেন্ট, ভালো রিস্ক ম্যানেজমেন্ট দিয়ে ট্রেড করবেন, ইনশাল্লাহ আপনারা প্রফিটেবল থাকবেন। অ্যান্ড কমেন্টসে জানিয়ে দিবেন আপনারা কী টাইপের ভিডিও দেখতে চান, অ্যান্ড ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক করে দিবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং দ্য ভিডিও গাইস, হ্যাভ আ নাইস ডে, আল্লাহ হাফেজ।